বাংলাদেশের থেকে আসছি। আমরা বলতে আমি আসছি আমার ছেলেকে নিয়ে। সো মূলত ওই প্লেয়ার আমির সামি, আপনারা নিশ্চয়ই এতদিনে সোশ্যাল মিডিয়ায় জেনে গেছেন, যে কিনা বার্সেলোনা একাডেমি, নিউ ইয়র্ক বার্সেলোনা একাডেমিতে অনেকদিন খেলছে। হয়তো বা ওই বলবে ওর এক্সপিরিয়েন্স ওখানে কী ছিল। সো আর ওয়েদার সম্পর্কে একটু যদি বলি, সেটা হচ্ছে এখানকার অবশ্যই হার্ড ওয়েদার, যেটা আমাদের জন্য একটু টাফ মানিয়ে নেওয়া, কারণ আমরা ইউএসএতে থাকি, ওখানে সাধারণত একটা ঠান্ডা ওয়েদার। তো তারপরেও খুব একটা সমস্যা আছে আমার জন্য তো নয়ই, কারণ আমি তো বাংলাদেশে গ্রো আপ হয়েছি। ওর জন্য ও বাংলাদেশে বর্ন, তো তারপরে ওকে কয়েকদিন আগে নিয়ে আসছি। মোটামুটি ওয়েদারটা অলরেডি মোটামুটি অ্যাডজাস্ট ওর জন্য হয়ে গেছে। তো আশা করি ও ভালো করতে পারবে। ন্যাশনাল টিমে মানে ছেলে খেলবে, সেটা আসলে কখন ডিসাইড করেন? বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলবে, ইন্সপিরেশনের জায়গাটা কে ছিল? বাংলাদেশে আমি ফুটবলার ছিলাম। আমি সেকেন্ড ডিভিশন লিগ পর্যন্ত খেলছি রংপুর মিঠাপুকুরে, এবং মিঠাপুকুর থানা ক্রীড়া সংস্থার আমি একদম পেশাদার ফুটবলার ছিলাম। আসলে আমি হয়তো এই ধরনের কোনো ওয়াইড জায়গা পাইনি বা ফিল্ড পাইনি যেখানে আমি আমার নিজেকে তুলে ধরবো। বাট আমি যখন ইউএসএতে যাই, তখন আমার মাথায় একটা জিনিস কাজ করে যে এটা তো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে সকার বা ফুটবলটা অনেক উন্নত। তো যেহেতু আমার ছেলে, আমি যে স্বপ্নটা পূরণ করতে পারিনি বাংলাদেশের হয়ে হয়তো, তো আমি যদি তাকে ইনফ্লুয়েন্স করতে পারি এই ফুটবলের প্রতি, তাহলে হয়তো ভবিষ্যতে যদি সে একজন ভালো মানের ফুটবলার তৈরি হয়, তাহলে আমি বাংলাদেশে নিয়ে গিয়ে বাংলাদেশের যদি কখনো সুযোগ হয়, তাহলে বাংলাদেশকে ওকে দিয়ে রিপ্রেজেন্ট করাবো। এই ধরনের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আমার অনেক আগে থেকেই ছিল, যখন আমি ইউএসএতে পা দিছিলাম, সেই 2009-এর কথা। But once Hamza came to the team, I think that everybody started focusing in Bangladesh and everybody want to make it better. And the same thing for me. Hamza, he inspires me. Taking Bangladesh from the bottom, take him to the top, and I want to do the same thing with them. So আপনি বিশ্বাস করেন হামজা সুমিত ফাহমিদুলদের সাথে ন্যাশনাল টিমে খেলতে পারবেন কিনা খুব তাড়াতাড়ি? ইনশাল্লাহ, যদি আমার চান্স হয়, ইনশাল্লাহ আমি এটা ব্যবহার করে যত তাড়াতাড়ি এই দেশে আমি হেল্প করতে পারবো, ইনশাল্লাহ আমি করব। প্রথম দিনটা কেমন গেল, কি হলো? আমি কিছু বলতে পারবো না কী হয়েছে, কিন্তু আমি বলতে পারবো যে গরম ছিল। ওরা যারা ম্যানেজ করেছে অনেক ভালো করে ম্যানেজ করতেছে, আমাদেরকে অনেক টেক কেয়ার করতেছে, যে আমরা আরেকগুলো দেশ থেকে আসতেছি, উই আর নট ইউজড টু দ্য ওয়েদার হিয়ার, কিন্তু ওরা ম্যানেজ করতেছে সব কিছু ভালো। আপনার বাবা যে স্বপ্নটা দেখছেন, যেটা বললেন, সেটা নিশ্চয়ই পূরণ করা খুব বেশি দূরের নয়। হ্যাঁ, সো আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে, তো আমাকে জুতা কিনে দেয়, আমাদের একাডেমি টাকা দেয়, সব কিছু করে দেয়, নিয়ে যায়। সো যদি আমি হয়, ফার্স্টলি ফ্যামিলি মোস্ট ইম্পর্টেন্ট টু মি। আমার ফ্যামিলি অনেক ক্লোজ টু মি, সো if anything, everything is possible because of my parents, because of my family. Family supports me a lot. So আমি বার্সা একাডেমি খেলছিলাম নিউ ইয়র্কে। ওখানে রিয়েল বার্সেলোনা একাডেমি কোচ বার্সা থেকে আসে, স্পেন থেকে আসে, আমাদেরকে ওখানে কোচ করে। আর আমরা ওখানে যেখানে খেলছিলাম, আমরা প্রথম ডিভিশনে খেলছিলাম। সো আমরা আমেরিকাতে আরও যেগুলো ভালো দল আছে, আমরা সবসময় ভালো দলের সাথে খেলছিলাম। তারপরে আমাদেরকে স্পেনে নিয়ে গেছিলো, ওখানে একটা টুর্নামেন্ট হয় যে সারা দেশ, গোটা পৃথিবী থেকে ওখানে মানুষ আসে। ওখানে আমরা গিয়ে তারপরে আমরা ডোমিনিকান রিপাবলিক ওখানে গেছিলাম। ওখানে হয়েছিল বার্সা একাডেমি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা ওখানে ফাইনালে যা হারে গেছি, কিন্তু আমার ওখানে 8টা গোল ছিল। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, অ্যান্ড বার্সা একাডেমি রিয়েলি হেল্প মি। বেস্ট অফ লাক আপনার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি যে বাংলাদেশের জার্সিতে ঠিক এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ফুটবলাররা আসছেন, তারা বাংলাদেশি ফুটবলটাকে ঠিক তলানি থেকে একেবারে আকাশে ছুঁয়ে দিবেন, এবং বাংলাদেশের যে সমর্থক রয়েছে তাদের দীর্ঘদিনের যে স্বপ্ন, সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপে খেলা, সেটা কিন্তু দূরের নয় যদি এই যাত্রাটা চলতে থাকে।